ফ্রাইং প্যানে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ তেল দিয়েছি। এখন সুন্দর করে একটু ভেজে নেব। নাড়াচাড়া করে একটু মিক্স করে নিচ্ছি। দু মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন হলুদ, মরিচ আর লবণ দিয়ে দিচ্ছি। এখন মশলাটাকে পেঁয়াজ রসুনের সঙ্গে ভালো করে ভেজে নেব। এই ভাজিটাতে একটুও পানি দেব না, এভাবে শুকনো শুকনো করে ভেজে নেব। মশলাটা ভাজা ভাজা একটু হয়ে গেলেই চাপা শুটকিটা দিয়ে দেব। পেঁয়াজ রসুনের সঙ্গে মশলাটা ভালো করে আমি ভেজে নিয়েছি। এই যে কষানো কষানো হয়ে গেছে। এখন আমি ধুয়ে রাখা চাপা শুটকিগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালো করে চাপা শুটকিটাকে মশলার সঙ্গে কষিয়ে নেব। চুলার আঁচটা লো মিডিয়াম হিটে রেখে এভাবে আস্তে আস্তে ভেজে নিতে হবে। এই ভাজাটার উপরেও চাপার পুলির স্বাদ অনেকটা নির্ভর করে বন্ধুরা। এইভাবে তোমরাও করে দেখো, খেতে খুবই দারুণ হবে। মশলার সঙ্গে নেড়েচেড়ে চাপা শুটকিটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখন নামিয়ে নেব। পাতাটাকে অল্প একটু পানি দিয়ে ভাপিয়ে নিচ্ছি। একদম সামান্য পরিমাণ পানি, অল্প একটু ভাপে সফট করে নেব পাতাটাকে। পাতাটা সফট হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে পানিটা ঝরিয়ে নেব। পানি ঝরানো এরকম 3টে কুমড়ো পাতা আমি নিয়েছি। এখন এভাবে একে একে পাতাগুলোকে সমান করে ভাঁজ করে নেব। এরপর ভাজা চাপা শুটকির ভাজাটা আমি মাঝখানে এখানে দিয়ে দেব। তারপর এভাবে ভাঁজ করে এইরকমভাবে মুড়ে নেব। এই যে হয়ে গেল আমার পুলি। এখন অল্প আছে তেলে ভেজে নিলেই হয়ে যাবে।